হ্যাঁ এবার হচ্ছে। ওফ, চৈতি আমরা এখন কোথায়? মেরে না উদ্ধার করো তো। না জমে গেলাম। না কেক খাও। দাও আমার কাছে, আমার কাছে, আমার কাছে। দিদি চা খেতে খেতে জল। প্রতিষ্ঠা দিয়েছিল আজকে খেতে লাগবে না, ছেড়ে দাও। এটা খাও না, এটাই তো লিকুইড। এটা তো এই করো, অম্বল হয়ে যাবে। একে তো এটা ইয়ে, এটা খাও। গুঁড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ এগলেস তো, এগলেস গুলো একটু গুঁড়োই হয়ে যায়। মানে আটটা কম হয় না? কারণ আমি মানে কেক, ডিম দেওয়া কেক আমি একদম খেতে পারি না, খুব আমার আষ্টে গন্ধ লাগে। এটা মানসিক। সারা পৃথিবীর লোক তাহলে কেক খেতে হ্যাঁ, তাদের ডিম ভালো লাগে, যারা ডিম ভালোবাসে না তারা এগলেসই খায়। তো তুমি এমনি ডিম কি করে খাচ্ছ? এমনি আমি ডিমের ঝোল, ডিম খাও। খাইলো খুব তৃপ্তি করে খাই না, আর কাঁচা ডিমের গন্ধ লাগে। ওই জন্য তো ভ্যানিলা এসেন্স দেয়। তাও সেসব ছাড়িয়ে চলে যায়। ভেজ লোকেরা কেক বানায়, তারা তো ডিম দেয় না, তারা তো সবাই দই দেয়। না বেসিক্যালি এগ লাগবেই, আপনার ব্রেড করতে হলে এগ লাগবে। ইউটিউবে দেখায়, ফেসবুকে দেখায় দই দিয়ে করছে। না না, হয় গো কি দই দিয়ে কেন হবে না, সব হবে ফার্মেন্টেড করে। সোডা, বেকিং কিন্তু সেটা ওই রকম হবে না। দাঁড়াও, ইস্কনের মন্দির টন্দিরে কেক করে, হ্যাঁ এগলেস তো। তাহলে হ্যাঁ কিন্তু সেটা ওটা কি ওরকম হয়? হ্যাঁ ওই জন্য এরকমই হবে। সেটাকে ওই স্বাদ হয় না। আমার ওটা যারা এগ পছন্দ করে তাদের ওটা ভালো লাগে না, হুম, এগলেস তাদের ভালো লাগে না। সেই তো বলছি যে ওই জন্য সবাই সবসময় তোমার কেউ কি এগলেস আমি খেতে পারি না, এগ দেয়া, তাই জন্য এগলেস কিনেছি। ঠিক আছে, কোনো সেগুলো কিছু বলতে হয়নি। খেতে পারে না বলছো না। অনেকের ডিমে অ্যালার্জি থাকে, তারা খেতে পারে না। এবার তুমি যদি চিকেনের মতো যদি একদম খেতেই না ডিম, বুঝতে হবে তুমি যদি ডিম খাচ্ছ তখন তো তাহলে ওই ডিমের ঝোলে ডিম, কিন্তু ডিম ঠান্ডা হয়ে গেলে ওটা আবার পরে গরম করে গুলাম খেতে পারে। ওটা কেউ খেতে পারে। মানে ডিম ঠান্ডা হলেই ওই গন্ধটা বেরোয়। ভালো সব। আজকে কি খেবি নাঙ্কু? লুডো? জানি না। দেখি ওটা খাবো। হুম, তুমি না একটু মত আমি তুমি আমি হাফ হাফ নিয়ে নিই। না না, হাফ প্লেট না, ফুলটাই না। আমার মনে হচ্ছে জয়ন্তীর এখনো বোধহয় কাঠের বাড়ি চকচকানি আওয়াজ, সারা ঘর নড়ছে। তবে ওই যে তোমার জয় ভদ্রলোক না, ও মোটে সুবিধে লোক না। না নয়। যদি শরীর খারাপের কথাটা বলা না হতো না, আমি বলছি ও যে কি বিশাল বলে একটা চার্জ করতো, এই যে কদিনে 7 দিনেরই না দিলে ও ছাড়তো না। ছাড়তো না। আর মুচু মুচু মেজাজ দিয়ে বলেছো না যে সময় নেই, এটা আপনার আমি একটা এতে রয়েছি আর আপনার সময় নেই, রাতেই বুঝলে? রাত্রে এই লোকটাকে সবসময় ধমক দিয়ে চলে। হ্যাঁ, আরে তুমি রাত্রে এজেন্ট হিসেবে গুগলে টুগলে ওর নামে রেটিংটা কি একদমই বাজে দেবে। আমার বলছি গরম জল নেই, তাহলে গরম জল না থাকুক, আমি একদম ওসব ঘর নিয়ে করে ঘুমাতে হবে না, একদম নাম্বার 1 ওখানকার সবচেয়ে নাম্বার 1 আপনাদের ঘর দিচ্ছি।
বাইরেটা এত সুন্দর গো, মনে হচ্ছে মানে দীপাবলি চলছে। চলছে সব পাহাড়ে এরকম বারান্দায়। হ্যাঁ, সেই মনে নেই তো আমরা যখন এতে গেছিলাম মুসৌরি, মুসুরিতে এরকম, হ্যাঁ। এবারই চিপক, ছাদের ছাদের ছাদ থেকে লাগে, যত পাহাড়ি জায়গায় বলো কিন্তু ছাদ থেকে ওরকম এইটা একদম পুরো লং একটা ফুল রেঞ্জ এসছে। আবার কিরকম বলে, তুমি গঙ্গার ধারে থাকবে তখন ওপারটা ওরকম লাগে। হ্যাঁ? কি? বেশি নরম হয়ে যাচ্ছে। ও ঠিক আছে। একটু চা দাও আর একটু। তুমি এটা কোথায় করলে জল গরমটা? এখানে কি সুন্দর লাগছে দেখিস, মনে হচ্ছে অসংখ্য প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আকাশের গায়ে। পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে আকাশ, দূরে পাহাড়ে অসংখ্য আলো জ্বলে উঠেছে। দেখুন, ভাবা যায় না এত সুন্দর।